আজকে পুত্র ওই পিতার গলায় ছুরি ধরে বলছে মোটর সাইকেল কিনে দিবি কিনা বল, না হলে এক কোপে গলা নামাই দেব। বলছেন যে তত্ত্ব লৌলপম অপি মূল্য মেকালাম, বলছে ভগবানকেও মূল্য দিয়ে কেনা যায়। ধর্ম এব হতহন্তি, ধর্ম রক্ষিত রক্ষিত, বলছে যিনি ধর্মকে রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করে। আর আজকে সেই ধর্মকে আমরা রক্ষা করতে পারলাম না, বলছে সংসদে বসে আছি। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং। শ্রীমদ্ ভগবদ গীতা সাক্ষাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে আপনাদের সকলের আছে জানা। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার মুখ নিষ্ঠিত বাণী যখন বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যোধস্যবঃ মামকা পাণ্ডবচ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানটি জানানোর আগে সাক্ষাৎ ভগবান আমাদেরকে জানালেন, এ জগৎ সংসারে ভাগবত প্রেমের দ্বারা, ভাগবত ভক্তির দ্বারা আমার সংসারটিকে তৈরি করতে হলে আগে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে অর্থাৎ আমার দেহের মধ্যে যে কুরুক্ষেত্রটি রয়েছে সেই কুরুক্ষেত্রটিকে ধর্মক্ষেত্র তৈরি করতে হবে। রাধে রাধে। কি বললেন? আমার দেহের মধ্যে কুরুক্ষেত্র, আমি প্রতিনিয়ত যুদ্ধ করছি, আর প্রতিনিয়ত আমার এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রটি, আমার এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রটি একাকার হয়ে যাচ্ছে যখন আমার এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ লালসা মত মাৎসর্য এই ষড়রিপুগুলো হাহাকার করে বেড়ালো, ষড়রিপুগুলো উন্মাদনা দিয়ে মাথা চাড়া দিয়ে জেগে উঠলো, তখন আমার এই দেহখানা বাবা কুরুক্ষেত্র হয়ে গেল। আর এই কুরুক্ষেত্রটাকে যেদিন সাধুগুরু বৈষ্ণবের মুখের হরি কথা, হরি নাম যাজনা যোজনার মাধ্যমে নিজেকে যুক্ত করা, এই সাধন ভজনের মাধ্যমে নিজেকে তৈরি করার মাধ্যমে এই নিজের কুরুক্ষেত্রটাকে ধর্মক্ষেত্রে যিনি তৈরি করতে পারলেন তিনি হলেন সংসারী। সংসার বলতে কি বোঝায়? আচ্ছা, আমরা দেখেছি আগে সংসাজত না, সংসাজা বলতে কি বোঝায় বাবা? সং মানে রং বেরং দিয়ে রঙিন ভাবে সাজা, অর্থাৎ বিভিন্ন রং দিয়ে সাজা। এই সংসারে আমরা সুখের রং দিয়ে সাজছি, এই সংসারে আমরা শান্তির রং দিয়ে সাজছি, এই সংসারে আমরা জাগতিক যত মায়া মোহ রয়েছে সেগুলো দিয়ে আমরা নিজের দেহটাকে সাজিয়ে সংসারে লীলুপ্ত করছি। তো শাস্ত্র বললেন সংসার তিন প্রকারের হয় গো, একটা পার্থিব সংসার, একটা স্বর্গীয় সংসার, আর একটি বৈকুণ্ঠের সংসার। পার্থিব জগতের সংসার অর্থাৎ আমরা এই জগতে আসি বটে, কিন্তু পারমার্থিক জগৎ নিয়ে চিন্তা করছি। কথাটা একটু সহজ করে বলি, এখন আপনি সাধুর সঙ্গে রয়েছেন, এখন কি জাগতিক চিন্তা করছেন না ভগবানের জন্য চিন্তা করছেন? সাধু সঙ্গে আসলে কি হয়? শাস্ত্র বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কহে, লবমাত্র সাধু সঙ্গ সর্ব পাপের ক্ষয়। কথাটি সকলের জানা কথা। তা বলছে সাধু সঙ্গে আসলে যদি মনটা ওই জাগতিক সংসারে পড়ে থাকে তাহলে পরে এই সাধুর সংসার আর করা হবে না, সাধুর সংসার আর করা হবে না। এখানে সেও যদি একই চিন্তা করে
আজকে আমরা কেউ ভালো নেই, সবাই মৃত্যুর পথযাত্রী। বলে কেউ রাধাকুণ্ডের তটে বসে হা রাধে হা রাধে হা রাধে হা রাধে বসলে কাটছে, কেউ নবদ্বীপে নদিয়ার সরজনী গঙ্গার তীরে বসে কেউ হা গৌর হা গৌর হা গৌর বলে কাঁদছে। আর আমার মতো যারা পতিত, আমার মতো যারা কাঙাল, তারা ওই সংসারের মধ্যে বসে শুধু আমার সংসার আমার সংসার আমার সংসার বলে কেঁদে গেলাম। কিন্তু যার জন্য কাদার কথা ছিল, যার জন্য তৈরি করার কথা ছিল, যার জন্য ওই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানটা ধর্মক্ষেত্রে পরিপূর্ণ হলে পরে ওই ধর্মক্ষেত্রে ভগবান গোবিন্দ আসবেন এবং আমার মতো ভক্তকে ভব নদীর পার ঘাটা পার করাবেন, সেই ধর্মক্ষেত্রটা আমরা তৈরি করতে পারলাম না। আসছি বটে সাধুর বাজারে, যাচ্ছি বটে সাধুর সঙ্গে, শুনছি বটে কীর্তন, শুনছি বটে হরিবাসরের হরি কথা, শুনছি বটে ভাগবত তত্ত্ব কথা, কিন্তু কজন বাবা নিজের সংসারকে তৈরি করতে পারলাম? দ্বিতীয় হিন্দু সম্মিলনে আমেরিকায় বসে ডক্টর মহানামব্রতজির একটি কথা পড়েছিলাম। তিনি বলেছিলেন যে যদি সংসারকে গঠন করতে হয় তাহলে ইউ কন্ট্রোল ইউর সাবকনশাস মাইন্ড, তুমি তোমার অবচেতন মনটার মধ্যে যে সংসারটি রয়েছে ওই সংসারটিকে আগে তৈরি করো। প্রত্যেকের নিজের দেহের মধ্যে একটি সংসার রয়েছে। আমাদের এই দেহটি 24টা তত্ত্ব নিয়ে গঠিত, তার মধ্যে পঞ্চভূত আমরা সবাই জানি, ক্ষিতি অপ তেজ মরুত ভোম। কি কি বললাম? ক্ষিতি অপ তেজ মরুত ভোম, অর্থাৎ আকাশ বাতাস জল আগুন মাটি, এগুলো নিয়ে আমার দেহখানা গঠিত। আর এই দেহখানার মধ্যে পঞ্চ তন্মাত্র রয়েছে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। তাহলে আমরা রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আমার দেহের মধ্যে রয়েছে বলে এই দেহখানা জাগ্রত। এই দেহখানা আমার এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই পঞ্চ তত্ত্বর মধ্য দিয়েই চলছে। আমি আহার করছি, আমার নিদ্রা আছে, আমার মোহিতন আছে, বলছে এটি হলো একটি এই জগৎ সংসারের যাদের জন্ম হয়েছে প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য একই। সকলের একটি পশু আহার করে, একটি পশু ঘুমায়, একটি পশু মৈথুন কর্মে লিপ্ত হয়, একটি পশুর ভয় রয়েছে। আর একজন মনুষ্য যতক্ষণ পর্যন্ত তার এই দেহ সংসারকে তৈরি না করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার পশুর সমান। যতক্ষণ পর্যন্ত আমার এই দেহ সংসারটি তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সংসার দিয়ে ওই পারমার্থিক সংসারের সংসারী হওয়া যাবে না। কথাটি একটু গভীরের কথা। রূপ গোস্বামীপাদ তিনি বলছেন ভক্তি রসামৃত সিদ্ধ গ্রন্থে, বলছে সংসার যদি করতে হয় তাহলে ভগবানকে জগৎ স্বামী রূপে মানো। আর শ্রী জীব গোস্বামীপাদ একই কথা বললেন, বলছেন যে তত্ত্ব লৌলপম অপি মূল্য মেকালাম, বলছে ভগবানকেও মূল্য দিয়ে কেনা যায়, ভগবানকে মূল্য দিয়ে কেনা যায়। তো ভগবানকে সেই মূল্য দিয়ে কিনতে হলে পরে একজন হাটুরে যখন বাজারে যায়, একজন হাটুরে যখন বাজার সদাই কুড়াই করতে যায়, তখন ওই হাটুরে বা ওই ক্রেতা কি করে বাবা? মূল্যের বিনিময়ে আপনি 50 টাকার একটি দ্রব্য কুড়াই করলেন, ওই 50 টাকা দিলে পরে 50 টাকার মূল্যের দ্রব্য আপনাকে দেবে, তাই তো? তার বেশি তার দেবে না। 50 টাকার দ্রব্য আপনি কুড়াই করলেন কিন্তু 60 টাকার দ্রব্য আপনাকে দিল, এমন তো হয় না, হয় কখনো? তা বলছে যে তত্ত্ব লৌলাপম অপি মূল্য মেকলম, যে মূল্য দিয়ে ভগবানকে কেনা যায়। আর মূল্য দিয়ে ভগবানকে কিনতে হলে পরে ওই হাট বাজারের হাটুরে যেমন পণ্যদ্রব্য বিক্রি করতে বসে তদ্রূপ সেখানে ক্রেতার দরকার হয়। আজকে সাধুর সঙ্গ হলো বটে কিন্তু ভক্ত আসলো না, হবে তো সাধুর বাজার? রাধে রাধে। সাধু সঙ্গ হলো কিন্তু ভক্ত আসলো না, তাহলে সাধুর বাজার হবে তো? এখানে বেচা কেনা করা যাবে তো?
এখানে বেচা কিনা করা যাবে, হাওয়াই বেচা কিনা, সেটা আমার জীবনে কাজে লাগবে না। আপনার মনে হতে পারে বেচা কিনা করা যাবে, কিন্তু ভক্ত না আসলে, ভগবান বলছে ভক্ত রস আস্বাদন করিবার তরে আমার জন্ম জন্মান্তরে এই জগতে আবির্ভাব, এই জগতে আসা ভক্তের জন্য। বলছে আমার নিজের জন্য আমি আসে নাই হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, সে কথা তোমার মনে নেই, কিন্তু আমার মনে আছে। কি শিক্ষা দিল? বলছে ওহে সংসারী জীব, ওহে সংসারী মনুষ্যগণ, এ জগতে সংসার করতে এসেছো, কিন্তু যার ঘরের সংসার, যিনি তোমার জগতের স্বামী, তার সংসার আর করা হলো না। সংসার করলাম এই জাগতিক স্বামী, যার দিন ফুরাইয়ে গেলে তোমার শাখা সিঁদুর নিয়ে চলে গেল, আর তুমি সেই জাগতিক স্বামীকে কুড়িয়ে ফেলে দিয়ে তুমি যে সংসার করছো, বলে এটা হলো মৃতের সংসার, এটি মৃতের সংসার, এই সংসারে শান্তি নেই বাবা। আর যিনি জাগতিক সংসার করেন, তিনি এ জগতের দুঃখ বেদনা অশান্তি ভোগ করতেই হবে। মহাপ্রভুর কাছে স্বরূপ দামোদর বলছে, প্রভু এ সংসারের মানুষের এত দুঃখ কেন? প্রভু বললেন, জানো স্বরূপ, জানো দামোদর, এ জগতে এত দুঃখ কেন জানো? এ জগতের সংসারে জীবগণ অনাদিকাল কৃষ্ণ বহির্মুখ, তাই মায়া তাকে দেয় সংসার সমদুখ। কি বললেন? অনাদিকাল কৃষ্ণ বহির্মুখ, বললো এককাল নয়, অনাদিকাল কৃষ্ণ বহির্মুখ। বলছে 84 লক্ষ জনম ভ্রমিতে ভ্রমিতে মনুষ্য জনম সুলভ এবং সুদুর্লভ। 84 লক্ষ জনই ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পাই ভক্তিলতার কল্পতরু বীজ। জয় রাধে। কি বললেন? এই 84 লক্ষ জনম ভ্রমিতে, বলছে এটি হলো দুর্লভ জনম, কারণ 84 লক্ষ জনম ভ্রমণ করতে করতে এই গুরু কৃষ্ণ বৈষ্ণবের কৃপায় এই সংসারী মনুষ্যগণ ভক্তিলতার কল্পতরুর বৃষ্টি পেয়ে থাকে। এই জন্য বলছে এটি দুর্লভ জনম। আর সুলভ কেন বাবা? আচ্ছা, দেবরাত্মারাও জানতে চাইলেন, হে মাধব কিভাবে তোমার চরণ পাওয়া যায়? আজকে ভগবান নারদকে দিয়ে শিক্ষা দিল। নারদকে বলছে এই জগতে যদি কোনো ভাগ্যবান আমার শ্রীচরণ আশ্রয় করতে পারে, আমাকে জয় করতে পারে, আমাকে পেতে চাই, তাহলে তাকে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হবে। আর মনুষ্য হয়ে জন্মগ্রহণ করে তার দেহ দিয়ে সেবা, মন দিয়ে সেবা, বুদ্ধি দিয়ে সেবা, কর্ম দিয়ে সেবা, জ্ঞান দিয়ে সেবা, ধ্যান দিয়ে সেবা। বলে এ জগতে মনুষ্যের মতো এমন জ্ঞান বুদ্ধি ধর্ম কর্ম দিয়ে কেউ সেবা ভগবানকে দিতে পারে না। একজন পশু, তার আহার লাগছে, তিনি চিল্লাচ্ছেন, তিনি চিৎকার করছেন, তিনি হুঙ্কার করছেন, পশুর ক্ষুধা লেগেছে। আর মানুষের মধ্যে তফাৎ কি? বলে মানুষেরও ক্ষুধা লাগে, কিন্তু তিনি চিৎকার করেন না, তিনি তার মন বুদ্ধি দ্বারা সেটিকে অন্যজনকে বোঝাতে পারেন। এই যে বোঝানোর ক্ষমতা, এই যে ভগবানকে নিজের করে পাওয়া, এই যে ভগবানের সান্নিধ্যে আসা, হে গোবিন্দ তুমি আমার আর আমি তোমার, এই যে ভাব বিনিময়, এই ভাব বিনিময়টা অন্য কোনো প্রাণী করতে পারে না। তাই সাধুগুরু বৈষ্ণবরা মহাজনরা ভক্তিমান যোজনায় ভক্তিমান সাধকগণ জানালেন, বলছে সংসার যদি করতে হয়, সংসারী যদি হতে হয়, তাহলে ভগবানের সংসার করো। একজন মায়ের যদি দুজন স্বামী থাকে, তাহলে তার সতী নারী বলা হয়। রাধে রাধে। বলছে একজন মায়ের দুজন যদি স্বামী থাকে, তাহলে তাকে সতী বলা হয়। তা বলছে একজন কে বাবা? একজন আমার জাগতিক স্বামী, আর একজন হচ্ছেন পরম স্বামী, পারমার্থিক জগতের স্বামী, যিনি আমার পরম জগৎকে চেনাবেন, তিনি আমার পরতত্ত্ব সেবা,
তিনি আমার পরম জগতের পারমার্থিক জগতের স্বামী, তিনি হচ্ছেন আমার পরম স্বামী। আর সেই পরম স্বামীকে পাওয়া, সেই পরম স্বামীর জন্য কর্ম করা, সেই পরম স্বামীর জন্য সংসার করা, এই দুই সংসার যিনি করতে পারবেন তিনি এই জগতে পরম সুখী। বলে কোন ধনে ধনী তুমি, মানিকে না মানো তুমি। এসব আমাদের এখন আর ভালো লাগে না। এই সংসার নিয়ে কথা বলছি তো, এই সংসার নিয়ে কথা বলতে গেলে আমাদের এই জাগতিক কথাবার্তা চলে আসে। আর জাগতিক কথাবার্তা না বলে গেলে, গত বছর আপনাদেরকে বলেছিলাম বাবা আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, গীতার আলোকে জীবন গড়বার জন্য, দেখুন সেই অশনি সংকেতটি আজকে আমার তোমার সনাতনী সমাজের, সনাতন সংস্কৃতির দ্বার গড়ায় এসে পৌঁছিয়েছে, আজকে দরজায় এসে পৌঁছিয়েছে। আজকে কেউ ভালো নেই, সবাই সঙ্গ ছাড়া। আমরা কীর্তনে গাই যে আমার সঙ্গে সঙ্গে রঙ্গে রঙ্গে কৃষ্ণ প্রেম দাও, আমায় সঙ্গ ছাড়া করো না রে। বলছে আমার সঙ্গ ছাড়া করো না, কিন্তু সেই সঙ্গ ছাড়া আমরা শিখতে পারলাম না। সেই আজকে সঙ্গ ছাড়া হয়ে গেল। আজকে আমার সমাজের সাধুরা রাস্তায় মার খাচ্ছে আমার সনাতনী আন্দোলন করার জন্য। আজকে আমরা কেউ রাস্তায় যেতে ভয় পাচ্ছি। বলে সাধু ভাগবত পাঠ করতে এসেছে, তোমার কি এই সনাতন সমাজের কথা বলতে এসেছি না ডেকেছি সনাতন সমাজের কথা বলার জন্য? বলছে এ জগতে যদি আগে সমাজকে গঠন না করতে পারো, পরিবারকে গঠন না করতে পারো, নিজের জগৎকে গঠন না করতে পারো, দেশকে গঠন না করতে পারো, তাহলে ধর্মকে কিভাবে রক্ষা করবে? ধর্ম এব হত হন্তি, ধর্ম রক্ষিত রক্ষিত। বলছে যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করে। আর আজকে সেই ধর্মকে আমরা রক্ষা করতে পারলাম না। বলছে সংসারে বসে আছি, সংসার করছি বটে, আমার পুত্র আমার কন্যা ওই টাকা পয়সা অর্থ উপার্জন করলাম, দিন শেষে ভাব নদীর পার ঘাটায় যেদিনে তুলসী তলায় আমাকে নামানো হলো, সেদিন বল হরি হরি বলে চতুর্দোলায় সাজানো হলো। সকল সংসারে জীব আমার পিছনে ঢোল খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রত্যেকে নাম করে গেল বটে। শিক্ষা দিল কি যে তুমি এতদিন যার সংসার করলে সে তোমার সঙ্গে গেল না, তুমি এতদিন যার সংসার করলে সে তোমার সঙ্গে গেল না, তুমি কার সংসার করলে গো? গিয়েছে তো। আগে সতীদাহ প্রথা ছিল বাবা। কি করা হতো? যদি কারো স্বামী মারা যেত, তার স্ত্রীকেও একই চিতায় দাহ করা হতো। সেই নির্যাতন থেকে আমার সনাতন সমাজকে রক্ষা করে আজকে সোনার নদিয়ায় গৌড়ের যে আন্দোলন, সেদিনও চাঁদ কাজীর দরজা ভেঙে আমার শ্রীমান মহাপ্রভু এই নদিয়া নগরে হরিনামের আন্দোলন তৈরি করেছিল। আর এই হরিনামের আন্দোলনটা আজকে জগৎ জুড়ে ময় হয়ে গিয়েছে। বলছে এ জগতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচারিত হবে মোরে নাম। আর সেই হরিনামের আন্দোলন সেদিন মশাল মিছিল করে মহাপ্রভু জানিয়ে দিয়েছিল, ওহে মাদৃশ্য জীব এবারে জাগো, এবারে জাগো, আর জেগে নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বলো বলো। এই জগৎকে হরি নামে ভরিয়ে দাও, এ জগতে প্রেম দ্বারা ভরিয়ে দাও, এ জগতে রস দ্বারা ভরিয়ে দাও। এ জগতে প্রেমের রস নাম দ্বারা ভরিয়ে না দিতে পারলে এ জগৎ জীব তুমি শুধু সংসারী হলে বটে, কিন্তু তুমি তোমার স্বামীর সংসার করলে, স্বামী মারা গেল পুত্রের সংসার করলে, পুত্র মারা গেল কন্যার সংসার করলে, কন্যা মারা গেল তাও তুমি এই সংসারে ধুকে 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 মরছো। কারণ এই সংসারের প্রতিটি ভূত তোমার সংসারী করে তৈরি করলো, প্রতিটি ভূত তোমাকে সংসার করা শেখালো। কিন্তু প্রতিটি ভূত যখন তোমার সংসার করা শিখিয়েছে, তোমাকে আরো অধতলে নিপতিত করলো, নিম্নগামী করলো। এই জগতের কেউ মায়া দ্বারা যদি গ্রাসিত হয়,
তাকে আর বাবা ভবপারের পারঘাটা পার করিয়ে গোবিন্দের সংসার করানো সম্ভব হয় না। যদি কেউ মায়া দ্বারা গ্রাসিত হয়, যদি কেউ এই জগৎ সংসারে মায়া দ্বারা যদি কেউ গ্রাসিত হয়, তাহলে আর পরম সংসারে তার প্রবেশ করা হয় না। কেমন করে? তাই শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছেন যে ধায়তে বিষয়ন পুংস সঙ্গ তেষু উপজায়তে। রাধে রাধে, একটু ধ্যান দিন কথাগুলোর উপরে। কিভাবে আমরা সংসারে যুক্ত হই, কিভাবে সংসার দ্বারা আমরা গ্রাসিত হই। তাই বললেন ধায়তে বিষয়নাং পুংস সঙ্গ তেষু উপজায়তে। বিষয় চিন্তাকারী ব্যক্তি বিষয়ের দ্বারা আসক্ত হয়ে তারা সংসারে প্রবেশ করে। এই জগতে আমরা প্রত্যেকেই বিষয় দ্বারা গ্রাসিত। এ জগতে আমরা সবাই বিষয়ের কবলে পড়ে বিষয়ী হয়ে আমরা বিষয়ের দ্বারা গ্রাসিত হয়েছে বলে আমরা সংসারী। তাই তো নরোত্তম দাস ঠাকুর বলছে, কবে বিষয় ছাড়িয়া হবে শুদ্ধ হবে মন, কবে হাবে হেরিব শ্রী বৃন্দাবন। রাধে রাধে। বলছে কবে আমার থেকে বিষয়টা মুক্ত হবে, কবে আমি এই বিষয় মুক্ত হয়ে সংসারী হব, আর কবে আমার ওই সেই ভব নদীর পারঘাটায় যে কৃষ্ণ ভগবান দাঁড়িয়ে রয়েছে সেই কৃষ্ণের সংসার করব। তাই তো বললেন ধায়তে বিষয় নপুংস, যেজন বিষয় চিন্তাকারী ব্যক্তি, যেজন আসক্তি হয়েছে, তিনি এই জাগতিক সংসারে প্রবেশ করল। সঙ্গ তেষু উপজায়তে। এই আসক্তি থেকে কামনার জন্ম হয়। রাধে রাধে। কি বললেন একটু বুঝবার দরকার বাবা। আজকে শুধু এলাম আর গেলাম আর চলে গেলাম। আজকে দেখুন কোথাও মাস ব্যাপী পাঠ হচ্ছে, হরিনাম হচ্ছে, কৃষ্ণ কথা প্রতিদিন সন্ধ্যায় আমরা সাধু সঙ্গ করছি। কিন্তু সাধুর বাজারে এসে আমাকে জানানো হলো যে ভগবানের সংসার করতে হলে পরে, নাম করতে হলে পরে একা যে আনন্দ উপলব্ধি করা যায়, 10 5 মিলে সবে দ্বারেতে বসিয়া হরিনাম কর সবে হাতে তালি দিয়া। বলছে একা একা হয় না গো, একা একা হয় না। তাই এ জগতে সংসার করতে হলে একা হবে না বাবা। এ জগতে আসলে 10 জনের সংসার করতে হবে। আর যিনি ভক্ত, যিনি জ্ঞানী, বলে ন যোগী না, ন জ্ঞানী না, জ্ঞানী পাই না, যোগী পাই না, ধ্যানী পাই না। কিন্তু যিনি আমার ভক্ত হলেন, যিনি ভগবানের ভক্ত হলেন, তিনি ভগবানকে অচিরাত পেয়ে গেলেন। বলছে ওই সংসার করতে হবে, ভক্তের সংসার করতে হবে। তাই গীতা ভগবান বললেন ধায়তে বিষয় না পুংস। এ জগতে বিষয় চিন্তাকারী ব্যক্তি আসক্ত হয় কিসের প্রতি? সঙ্গ তেষু উপজায়তে। যখন আমরা বিষয়ের প্রতি আসক্ত হই তখন আমরা কামনার জগতে প্রবেশ করি। এ জগতে কামনা প্রত্যেকের রয়েছে। দেখুন আমরা সাধুর সঙ্গে এসেছি, মনটা এখন সঙ্গের দিকে নাই। বলছে ভালো লাগে না হরি কথা। ও বাবা, যার জন্ডিস হয়েছে তার জিহ্বায় যদি চিনি বা মিঠা বা শর্করা দেওয়া হয় তাহলে কি তার মিষ্ট স্বাদ পাবে বাবা? যার জন্ডিস হলো তাকে যদি চিনি দেওয়া হয়, তাকে মিঠাই দেওয়া হয়, তাকে মিষ্টি দেওয়া হয়, সে কিন্তু ওই মিষ্টতার স্বাদটি পাবে না, কারণ তিনি রোগ দ্বারা গ্রস্ত। তাই তো গীতা ভগবান বলছে ওম পার্থায় প্রতিপদিতং ভগবত নারায়ণ স্বয়ং ব্যাসেন গরথি তাং প্রাণ মুনিনা মধ্য মহাভারতম আদৈত অমৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্বুতামনুসন্দধামি ভগবদ গীতে ভবেদ্দেশিনী। হে ভগবদ গীতা মা, এবার আমি তোমার শরণ নিয়েছি, তুমি আমাকে কৃপা করে ভব রোগ থেকে মুক্ত করো। আর এই ভব রোগ থেকে মুক্ত
মুক্ত করো। আরে ভবরোগের রোগী আমরা, তাই আমাদের সংসার, এই জাগতিক সংসার ভালো লাগে, কিন্তু পরম সংসার আমাদের ভালো লাগে না। পরম সংসার আমাদের ভালো লাগে না। ও সংসারে গেলে পরে, এই এখানে এসেছি না, এখানে এসেছি, আমার ভালো লাগছে না। বলছে সাধু তুমি কি বলছো, আমার মাথার উপর দিয়ে যায়, তুমি ওর থেকে একটু কীর্তন করো নি, তাই হরিবল বলবো, লাফালাফি করবো, ঝাপাঝাপি করবো, কারণ আমি তো স্থির নই। একটি বাদর যেমন এই গাছ থেকে অন্য গাছে দৌড়ায়, তদ্রূপ আমিও আমার এই দেহ পিঞ্জরে দেহ সুখ ভোগ, দেহ সুখ ভোগ, দেহ সুখ ভোগ, এই বিষয়ের বিষয় হয়ে সঙ্গ তেষু উপজায়তে হচ্ছে কামনার জগতে প্রবেশ করেছি, শুধু চাই 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 চাই। আজকে আমার মতো ভক্ত যারা, তারা সব খিচুড়ি খাবার দলে, তারা বলে খিচুড়ি না হলে পরে আজকে ভক্ত খুঁজে পাওয়া যায় না। খিচুড়ি রান্না করো, ভক্ত দেখবা দলে দলে আসবে, হাও মাও করে কতটি আও 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 করে গেল, আর নিতাই গো হরিবল দিয়ে বাড়ি চলে যাব। বলে এবার নয়, এবার মহাপ্রভু এসেছে পতিত জীবকে উদ্ধার করার জন্য। বলছে নাম বিনে ভাই গতি নাই, নাম বিনে ভাই গতি নাই, আর কত খাবে গো, এবার খাও নাম খাও, এবার খাও প্রেম খাও, এবার খাও। মহাপ্রভুর শ্রী চরণে নিজেকে নিবেদন করে সেই মহাপ্রসাদ পাও। ওই মহাপ্রসাদে ওই প্রেমের দ্বারা, ওই রসের দ্বারা এই জগৎকে খাও খাও খাও। আজকে মরছি বটে, আজকে জ্বলছি বটে, কিন্তু আমার শান্তি হলো না, কারণ শান্তির বাজারে, সুখের বাজারে আমি যেতে পারলাম না। বলে অর্থ ছাড়া তৃপ্ত হয় না, আর অর্থ অনর্থের মূল হয়। আজকে শিল প্রভুপাদ তিনি বলেছেন যে 100টি হাসপাতাল না করে একটি ভক্ত তৈরি করো। কথাটা একটু বিরোধপূর্ণ হয়ে গেল না? প্রভুপাদ বোঝাচ্ছেন যে হাসপাতালে মানুষের জাগতিক চিকিৎসা হয়, ডাক্তার বাবু আমার ক্যান্সার হলো, ক্যান্সারটি বাদ দিয়ে ভালো করলো, অপারেশনের দ্বারা মানুষের নতুন জীবন দিল, কিন্তু ডাক্তার কি প্রাণ দান করলো? ডাক্তার কি প্রাণ দান করলো? বলে নতুন ভাবে আশা জাগালো বাঁচবার, কিন্তু এই প্রাণটি চলে গেলে এই জগতে আর কারোর ক্ষমতা নাই যিনি এই প্রাণের মধ্যে নতুনত্বের সঞ্চার দিবেন। তাই বলছে 100টি হাসপাতাল না গড়ে একজন ভক্ত তৈরি করো। বলে এক গৃহে একজন ভক্ত হলে পরে তার 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। কি করে বাবা? শুধু কি ভক্ত হলে হবে? শুধু ভক্ত হলে হবে গো? তাই তো বলছে যে এই যে বিষয় চিন্তাকারী ব্যক্তি, কারা বিষয়ের চিন্তা করে? বলে যারা ভব রোগ তারা গ্রস্ত, যারা কামনার জগৎ নিয়ে থাকে, তারাই বিষয়ের চিন্তা করে। একটু ভাবো তো, আমার যেখানে চাওয়া রয়েছে, আমার যেখানে পাওয়া রয়েছে, ওই চাওয়া পাওয়াটি না পেলে পরে আমি রাগ হই, তখনই আমরা কামনার জগতে প্রবেশ করলাম। বলছে সঙ্গ তেষু উপজায়তে সংঘাত সংজায়তে কাম। এই কামনা বাধাগ্রস্ত হলেই পরে ক্রোধের উৎপন্ন হয়। রাধে রাধে। বলছে কামনা বাধাগ্রস্ত, আমার চাওয়া রয়েছে পাওয়া রয়েছে, এই কামনার জগৎ যেদিন বাধাগ্রস্ত হয়ে গেল, সেদিন আমি ক্রোধান্বিতাই দেখে নেব। এই আমার মধ্যে ক্রোধের তৈরি হয়ে গেল, আর ক্রোধটি তৈরি হলে পরে আমার এই দেহখানা তখনই কামাত অভিজায়তে, ক্রোধের সৃষ্টি হলে পরে কি হবে? কামনা বাধাগ্রস্ত হলে পরে ক্রোধ তৈরি হবে। আজকে সন্তান আদি বড় কষ্ট হয় বাবা। সংসার করছি বটে, কিন্তু আমার সনাতন সমাজে যে সন্তানের জন্ম হলো তাকে সুশিক্ষা দিতে পারলাম না। বলে অশুভ তিথি নক্ষত্র যোগ বিচার নাহিজার, ধর্ম বিধান সংস্কার ছাড়া করে গর্ভাধান। ওই যে হরিবাসরে এসেছে, আজকে 5 দিন পরে বাউফল থেকে এখানে এসেছে, তা পাঠের সময় দেখা যাচ্ছে প্রত্যেকটা সন্তানাধি তারা আজকে স্থির নাই, ওই হাও মাও ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে। আমরাও
কুকুরের পেশাটি ধরেছি, বলে এখন কুকুর শান্ত হয়েছে আর কুকুরের পেশাটি মানুষ ধরেছে। আমরাও কুকুর গো, বলে কুকুরেরও মুক্তি হলো, কিন্তু আমার মতো মাদৃশ্য জীবের মুক্তি হলো না। আমি মানুষ নাম ধরলাম, কিন্তু মনুষ্যত্ব আমার মধ্যে জাগলো না। কারণ সংঘাত, কামাত, অভিজায়তে এই ক্রোধের জন্য আমি পিছিয়ে পড়ে গেলাম, ক্রোধের জন্য আমি পিছনে। তাই বলছে যদি কেউ ভগবানের দলের সংসারী হতে চাও, যদি কেউ ভক্ত হতে চাও, তাহলে আগে ওই ক্রোধকে নিবৃত্তি করতে হবে। 1 নাম্বার কর্ম হলো ক্রোধকে নিবৃত্তি করা। ক্রোধ কাম এসো, ক্রোধ এসো, রজতগুণ সমুদ্ভব। গীতা ভগবান বলছে যার মধ্যে ক্রোধ রয়েছে, যার মধ্যে কাম রয়েছে, তার মধ্যে রাজস্বিক প্রবণতা বেশি। আর রাজসিক গুণ থাকলে কখনো ভগবানের সেবা হবে না। আমি ভোগ লাগাচ্ছি, আজকে ভক্তের দেখবে অভাব নাই, ফোন করে বলছে বাবা আমি আসছি তোমার বাড়িতে, ওই সিটে পোঠা জোগাড় করলে কিন্তু হবে না, আমার জন্য বড় বড় ভালো ভালো কিছু জোগাড় করবে, আমার জন্য ছানা, দধি, মিষ্টি, রসগোল্লা আমি এসেছি জোগাড় করবো। বলছে যিনি সাধু তিনি কখনো তার দেহ সুখ ভোগের কথা চিন্তা করবেন না, তিনি গোবিন্দের পরে বিশ্বাস রাখবেন, হে গোবিন্দ তুমি আমাকে যা পাওয়াবে আমি তাই পাবো। কিন্তু সমস্যাটা দাঁড়িয়েছে ওখানে যে আমরা যা কিছু রন্ধন করছি, যাহা রন্ধন করছি সেটি গোবিন্দকে দেওয়ার মতো বস্তু নয়। জয় রাধে। বাজারে সাধু পাওয়া যায় না বাবা, বাবারা তো ভালো কেন আনো না, বাজার থেকে সাধু কিনে আনো না, সাদা রং কক কক করে ডাকে। হ্যাঁ, তো বেটার তো গায়ে সাদা, ও তো ধলা। আমার মতো সাধুর সাদা ধুতি উত্তরীয় পরা লাগছে, তিলক কাটা লাগছে, আর ওই কক কক করে যে বেটা ডাকছে দোকান থেকে কিনে নিয়ে আসছো আর বটি দিয়ে কক 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 করে কাটছো, তো ও বেটা তো সাধু। তো ওর যদি বটি দিয়ে কাটে, ওর যদি বটি দিয়ে কাটে, আর তোমার আমার অবস্থা কি হবে বুঝতে পেরেছো তো? কোন সংসারে বসবাস করছি? বলে যত করবি চালাকি পরে বুঝবি জ্বালাকি। এখন বোঝা যাবে না, যেদিন ওই নরককুণ্ডের মধ্যে বটি দিয়ে কাটবে আর ওই ও বেটা তো কক কক করে কাটলো আর তুমি রানলে তেল মশলা দিয়ে গপ গপ করে গিললে, কিন্তু যেদিন আমার সেদিন আসবে, যেদিন আমাকে খাওয়া হবে, যেদিন আমার কাটা হবে, সেদিন তোমার আমার মুক্তি কোথায়? সেদিন তোমার আমার উপায় কি হবে গো? সেদিনের চিন্তা করতে হবে। বলে এই দিন নিয়ে যাবে সেদিনের কাছে, আর সেদিন নিয়ে যাবে ওই ভব নদীর পার ঘাটার যিনি দাঁড়ি হয়ে দাঁড়িয়েছেন, সেই পরম দয়াল শ্রী গুরুদেব, যিনি আমাকে চেনাবেন, হে গোবিন্দ এ আমার ভক্ত তুমি কৃপা করে একে ভব নদীর পার ঘাটায় পার করিয়ে দাও। তাই বলছে কাম ও কামাত অভিজায়তে, যিনি কামনার জগতে প্রবেশ করলেন তার আর সাধু হওয়া হলো না। তাহলে বলতে পারুন এ জগতে এসেছি একজন জীবের স্বভাবত তিনি কামনা জাত। গরম লাগছে ফ্যান চালাচ্ছি না বাবা, গরম লাগছে এসি লাগিয়েছি না, চুল পেকে গেল কলপ লাগালাম না, দাঁত পড়ে গেল দাঁত বাঁধালাম না, হাঁটু চলতে পারছি না ঔষধ খাচ্ছি না। বলছে কেন? ভালো থাকার জন্য। কাকে ভালো রাখার জন্য? আমার এই দেহখানাকে ভালো রাখবার জন্য। বলছে দেহখানা ভালো থাকলে পরে আমি ভালো থাকবো, তাই তো? চিন্তাটা কিন্তু এই আমিত্ব, এই আমারত্ব যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার পরম জগতের সংসারী হওয়া হবে না। বলে সন্ন্যাসী কে জানো? যিনি ছোট সংসারের দায়িত্ব ত্যাগ করে বড় সংসারের দায়িত্ব গ্রহণ করেন, তিনি হচ্ছেন বড় সংসারী। তিনি হচ্ছেন বড় সংসারী। এই সংসারে আমার পুত্র রয়েছে, কন্যা রয়েছে, পিতা রয়েছে, মাতা রয়েছে, আমার 4 জন সংসার। কিন্তু একজন ভক্তের সংসার কি? একজন ভক্ত তার গুরু ভাইকে দেখে রাধে রাধে। শাস্ত্র বললেন গুরু ভাই দর্শনে গুরু দর্শন হয়। গুরু ভাই দর্শনে বলছে রাধে রাধে, তার গুরু ভাই, গুরু ভ্রাতা, গুরু বোন সবাই তার সংসারের লোক, গ্রাম পাড়া প্রতিবেশী সবাই তার সংসারের লোক, দেশবাসী তার সংসারের লোক। তাহলে শাস্ত্র বললেন সকালে উঠে নিজেকে পরিবর্তন করতে হলে পরে একবার জয় নিতাই
হরে কৃষ্ণ বলে দাও। আমি কেমন সংসারী হলাম একটু উপমা দেই। সকালে উঠে আমি গালাগাল করছি, ওই দেখ ওই হালার ফলা যাইতে আছে, ওই হালার ফলা যাইতে আছে। তো এই যে কথাটি বলছে, ভাগবত ভক্তির দ্বারা, ভাগবত কর্মের দ্বারা সংসার গঠন করো। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করো, করো পর উপকার। বলছে এই গৌড় দেশের মানুষ আমরা, এই জগতে আমাদের যাদের আসা যাওয়া, এই গৌরভূমিতে সকল ভাগ্যবান জীবের জন্ম হয় না। আমাদের ভাগ্যবান যে গৌর আমাদের ঘরের লোক, আর গৌর আমাদেরকে জানিয়ে দিয়ে গেল এই জগৎ সংসারে যদি কারোর সংসার করতে হয় তাহলে গৌরের সংসার করো, নিতাইয়ের সংসার করো, রাধা মাধবের সংসার করো, তাহলে তুমি এ জগতে সংসারী হতে পারবে। কি হলো? বলছে আমি সংসারে আসলাম বটে, আমি কামনার জগতে প্রবেশিত হয়ে গেলাম, আর কামনার জগতে প্রবেশ করলাম বলে আমার মধ্যে বিষয় বিষ চিন্তা আসলো। বিল্বমঙ্গল ঠাকুরের কথা তোমাদের আছে জানা? ওই পতিতালয়ের পতিতা চিন্তামণির কাছে যখন বিল্বমঙ্গল ঠাকুর যায়, বাবা ঝড় বৃষ্টি চারিদিকে আচ্ছন্ন, চিন্তামণির কাছে বিল্বমঙ্গল ঠাকুর যখন যে দাঁড়িয়েছে, চিন্তামণি বলছে, ও ঠাকুর তুমি আসলে কি করে? এত রাত্রে তো নদীতে কোনো নৌকা নাই। বলছে কিভাবে আসলাম জানো? নদীতে তো নৌকা পার হয়েছি। বলছে আমার আমার এই গৃহ মন্দিরের দরজাটা লক করা, তালা দেওয়া, তুমি আসলে কি করে? বলে প্রাচীরটা ধরে টপকিয়ে এসেছি। চিন্তামণির মনের মধ্যে প্রশ্ন জাগরিত হলো, কি বললে ঠাকুর? এত বড় প্রাচীর তোকে পার হতে পারে না, তুমি কিভাবে পার হলে? তখন বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, তুমি তো রশি টানিয়ে রেখেছো, আমি তো রশি ধরে 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 ধাপে ধাপে পার হয়ে এসেছি। কি হলো জানো? বিল্বমঙ্গল ঠাকুর কামদারা গিরাসিত, কামনার জগতে প্রবেশ করেছে। তাই আজকে যখন দেখছে যে রশি দেখবে কি, সেখানে বড় একটি অজগর সাপ ঝুলছে বাবা, ওই অজগর সাপ ধরে 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 বিল্বমঙ্গল ঠাকুর ওই পতিতালয়ে প্রবেশ করেছে। তো বলছে চলো ঠাকুর দেখি নদীর ঘাটে কি নিয়ে পার হয়েছ। সেদিন দেখলো নদীর ঘাটে আর কোনো নৌকা নয়, একটি মরা সব দেহ ধরে পার হয়ে এসেছে। তার হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে গিয়েছে। তাই বলছে কামনার জগতে যিনি প্রবেশ করবেন তার আর হিতাহিত জ্ঞান এ জগতে থাকবে না। বলে একজন কামনার জগতে কাম ভাব যার মধ্যে জাগরিত হয়, তখন তিনি পশুর সমতুল্য হয়। আর সাধু সঙ্গ হরিবাসরের দ্বারা এই কামনার জগৎটাকে থিতাতে হয়, স্থির করতে হয়। একটি লোহাকে পোড়ালে যেমন তপ্ত বর্ণ ধারণ করে, একটি কয়লা, কালো কয়লাকে পোড়ালে যেমন তপ্ত বর্ণ কাঞ্চনের রূপ ধারণ করে, তদ্রূপ আমার এই দেহখানা বাবা কয়লার সমতুল্য। আমার এই দেহখানা ওই লোহার মতো, আর এই লোহায় মরিচা পড়ে, কয়লায় কালিত্ব ময়লাত্ব জমতে পারে। তাই এই কয়লা, এই কালো লোহাকে তপ্ত কাঞ্চন সুবর্ণ বর্ণ করার জন্য আমাকে দরকার সাধুর বাজারে আসা, আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে বলে যেতে হবে, ওহে বৈষ্ণবগণ আমাকে বলতে পারো আমার গোবিন্দ কোথায় থাকে? বলে এতদিন মন্দিরে আসলাম, কখনো রাধা মাধবকে জিজ্ঞাসা করা হয়নি মাধব তুমি কেমন আছো। আর এখনো বৃন্দাবনের গোপীগণ তারা এসে জিজ্ঞাসা করে, নজর সে নাহি লাগে নন্দলালা। ওহে নন্দলালা তোমার যেন নজর না লাগে। বলছে কোন শুদ্ধ ভক্ত যদি তোমার দরজায় আসে, আর শুদ্ধ ভক্ত এসে যদি তুমি ওই শুদ্ধ ভক্তের প্রণাম গ্রহণ করে, ওই শুদ্ধ ভক্তকে দর্শন করে, ওই শুদ্ধ ভক্তকে প্রেমালিঙ্গন করার জন্য শুদ্ধ ভক্তের পিছনে পিছন দৌড়াতে থাকো, ও বাকি বিহারী তোমার মন্দিরে এসে তোমার দর্শন পাবো তো, তোমার দর্শন পাবো তো। তাই বলছে যখনই কামনার জগতে প্রবেশ করি, ওই বিল্বমঙ্গল ঠাকুরের মতো চিন্তামণি বলছে, ও ঠাকুর এতদিন তো কামনার জগতে রয়েছো,
এবার তোমার এই কামনাটাকে গোবিন্দমুখী করো, তোমার এই কামনাটাকে কৃষ্ণমুখী করো। বলে আমার হাত দিয়েছে ভগবানের সেবা করার জন্য, আমার নয়ন দিয়েছে ভগবানের ওই রূপমাধুরী দর্শন করার জন্য, আমার কর্ণ দিয়েছে গোবিন্দ নাম আস্বাদন করার জন্য। আর আমি যেদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে বলতে পারলাম, ওই সাধুগুরু বৈষ্ণবগণ তুমি আমাকে কৃপা করো, আর কৃপা করে আমার মাধবের ঘরের সংসারী করো, আমার মাধবের ঘরের সংসারী করো। আমার সংসারী হলো না, আমার নামে রুচি হলো না। মহাপ্রভু বলছে দিবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে নাহি ধর্ম হয় সনাতন। বলছে আমার নামে রুচি হলো না, আমার প্রেম হলো না। আমি সাধুর বাজারে আসলাম বটে, কিন্তু কামনাকে সাধুর চরণে দিতে পারলাম না। এবং সাধুর চরণ ধরে যদি বলতে পারি, ও হে সাধু তুমি আমাকে বলো আমার গোবিন্দ কোথায় থাকে, আমার কৃষ্ণ ভগবান কোথায় থাকে, তুমি আমাকে দেখাতে পারো গো। আমরা প্রশ্ন করি না। আর শ্রীমদ্ ভাগবত গীতা আমাকে জানিয়ে গেল, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। এই সংসার, এটিকে শিক্ষা তত্ত্ব বলা হয়। দীক্ষা নিলাম বটে, বলছে নিগম কল্প তরুর গলিত ফলম সুকমুখ দ্রব্য সংযতম। যে নিগম কল্পতরুর গলিত ফল শ্রী গুরুদেব কৃপা করে আমাকে দান করলেন, কিন্তু গীতা ভগবান বলছে তার শ্রীচরণ আশ্রয় করলে পরে, তাকে জানলে পরে তার কাছে যে আবার প্রশ্ন করতে হয়, হয়ে গুরুদেব, গুরুদেব আমার পারমার্থিক জগতের পিতা হয়, তাই গুরুদেবকে পিতা বলে সম্বোধন করতে হয়। বলে দীক্ষা গুরু একজন হতে পারে। আজকে আমরা যত্রতত্র গুরু ত্যাগ করছি, আজকে আমরা যত্রতত্র গুরু ত্যাগ করছি। শাস্ত্র বললেন যিনি গুরুকে ত্যাগ করেন তার মুখ দেখা আর একজন বেশ্যা বা পতিতার মুখ দেখা সমতুল্য। তাই কোনো রূপে কোনো অবস্থায় গুরু ত্যাগ করা যাবে না। তাহলে গুরুদেব নির্ণয় করার আগে, গুরুদেব থেকে দীক্ষা নেওয়ার আগে আমাদের যাচাই করতে হবে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। কিভাবে প্রশ্নটি করতে হবে? তাকে সেবা দ্বারা সন্তুষ্টি করতে হবে, তার উপর তার চরণে শরণাগত থাকতে হবে, তার চরণে প্রণাম করতে হবে। আর তদ্বিদ্ধি প্রণিপাত, এই প্রণিপাত নমস্কার করা, সেবা দ্বারা, প্রণাম দ্বারা সেবা, চরণ সেবা, সেবা দ্বারা তাকে সন্তুষ্টি করার পরে এবার প্রশ্ন নাও, হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, আমার একটি প্রশ্ন রয়েছে, তুমি কৃপা করে আমার এই সংশয়কে দূর করো, আমাকে আমাকে এই সংশয় থেকে দূর করো। ক্ষুদ্র হৃদয় দুর্বল ত্যক্ত উত্তিষ্ট পরম তপস। ভগবান বলছে অর্জুনকে, কৈলব্য মা সমগাম পার্থ নয় তৎপদ্যতে। অর্জুন তুমি তোমার কিলিবতাকে ত্যাগ করো, তুমি ওঠো, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করো। আর এই হৃদয়ের মধ্যে যে প্রশ্নখানা রয়েছে যে আমি সেবা দিলে গোবিন্দ আসবে তো, আমি সেবা দিলে গোবিন্দ আমার সেবাটি গ্রহণ করে তো, আমি সেবা দিলে গোবিন্দ সেটি গ্রহণ করে তো, এবং আমি যেটি সেবা দেব ওই সেবাটি ওই ভব নদীর পার ঘাটায় গেলে তিনি আমাকে করবেন কিনা। এরকম অসংখ্য প্রশ্নের উত্তর শ্রী গুরুদেব আমার সংশয়টাকে মুক্ত করবেন এবং আমাকে সেই ভব নদীর পারঘাটার দাঁড়ি করে সেই পারঘাটার পারের কর্তার কাছে তিনি আমার সিল স্বাক্ষর দিয়ে তিনি আমাকে টিকসই দিয়ে পাঠাবেন যে ও জগতে যাও, এ জগতে আর সময় নাই, এ জগতে আর সময় নাই, তুমি ও জগতে যাও। আর অজগতে যে এ জগতে যতটুকু সঞ্চয় করলে ও জগতে যে সেই সঞ্চয়টুকু তুমি গোবিন্দ চরণে সেবার দ্রব্য হিসাবে দিলে এবং গোবিন্দ তোমাকে কৃপা করে তার ঘরের সংসারী করলো। তাই বলছে যখন ক্রোধ হয়, কামনা জগতে আমরা আসি, ক্রোধের ভাব অতি সম্মোহ।
সম্মোহত, সম্মোহত স্মৃতিভ্রম। যখন আমাদের ক্রোধ হয় তখন কে পিতা, কে মাতা, কে আমার পুত্র কন্যা, এটি আমাদের হিসাব থাকে না। আজকে পুত্র ওই পিতার গলায় ছুরি ধরে বলছে মোটর সাইকেল কিনে দিবি কিনা বল, না হলে এক কোপে গলা নামাই দেব। কারণ আমার পুত্রের ক্রোধ হয়েছে। আর যখন ক্রোধ হয়, রাগ হয়, বলে যেখান থেকে পাওয়ার আশা থাকে, বিনিময় থাকে, সেখানে হয় রাগ ক্রোধ। আর যেখানে পাওয়ার আশা না থাকে, যেখানে বিনিময় না থাকে, সেখানে হয় অনুরাগ। প্রভু তুমি আমার অনুরাগে আছো, কিছু চাইলেও আমি আছি, না চাইলেও আমি আছি, কিছু দিলেও আমি আছি, না দিলেও আমি আছি। একজন ভক্তের ভাবই এমন। ভক্ত কি? ভক্ত শব্দের অর্থটি হলো যিনি পঞ্চ ইন্দ্রিয়কে গোবিন্দমুখী, কৃষ্ণমুখী করতে পেরেছেন, তিনি হচ্ছেন ভক্ত। আর তিনি হচ্ছেন ভগবানের দলের সংসারী। এজন্য আগে বলেছিলাম যে কাম, ক্রোধ, লোভ, লালসাকে বাদ দাও। আর এখন এটাকে সোজা না নিয়ে একটু বাঁকিয়ে নিতে হবে। বলে কাম, কামনা, লোভ, লালসা থাকা ভালো, কিন্তু এই কামনাটা যেন গোবিন্দ পোষাতে হয়, এই লোভটা যেন গোবিন্দ পোষাতে হয়, এই কাম ভাবনাটা যেন গোবিন্দের সংসারে গোবিন্দকে নিয়ে হয়, এই কামনাটা যেন নামে হয়। তাহলে নামে রুচি হলে বৈষ্ণব সেবা হবে, আর বৈষ্ণব সেবা হলে পরে তখন ধর্ম হবে। আর এই ধর্ম হলে পরে তুমি ভক্ত হলে। তাই বলছে রাগ থেকে স্মৃতিভ্রম হয়, আর স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ। যখন স্মৃতিভ্রম হয়ে যায় তখন বুদ্ধি নাশ হয়ে যায়, আর বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। যখন আমাদের বুদ্ধি নাশ হয় তখন নিতাই গৌর হরিবোল হয়ে যায়। তখন আমরা এই জাগতিক মায়া দ্বারা গ্রাসিত হয়ে আমার আর এই দেহ দিয়ে গোবিন্দের সেবা হবে না। একই কথা বাবা, বারবার একই কথা বলছি। প্রতিটা আমরা লীলারস আস্বাদন করতে আসি, কিন্তু এটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটি জানলে পরে আমার ভক্তি জগতে প্রবেশ করা যায়। আজকে ডেকে ডেকে চাল ডাল দিয়ে রান্না করা হচ্ছে, কিন্তু কয়জন ভক্ত তৈরি হচ্ছে বাবা? এই সেদিন ৮১তম নামযজ্ঞের অধিবাসে পাঠ রাখছি, তা প্রশ্ন রাখছি যে ৮১ বছরে ৮১ জন ভক্ত তৈরি হয়েছে? একজন উঠে বলছে ৮১ বছরে ৮১ জন ভক্ত হবে কি করে? আমাদের তো এখনো প্রাণে চাই, আত্মায় চাই। বলে আত্মায় যতদিন চাইবে ততদিন কারো ভক্ত হওয়া হবে না। বলছে আত্মায় চাই। একটা 5 বছরের শিশু ভক্ত হলো, আর একটা 50 বছরের বৃদ্ধা বা বৃদ্ধের ভক্ত হওয়া হলো না, কারণ তার আত্মায় চাই। বলে এভাবে করে আত্মায় চাইলে এই জগতে এই চাওয়া চাই আর কখনো বন্ধ হবে না। দেখবে 60 বছরেও আত্মায় চাই, 70 বছরে আত্মায় চাই। যেদিন নিতাই গৌর হরিবল হয়ে যাবে তার আগের দিনও এর ওর মাথা খেতে ইচ্ছা করবে। বলে আত্মায় চাই। আত্মাই তো চাইবেই। এই দেহটা তো চাওয়ার জন্য, এই দেহটা তো চাওয়ার জন্য, এই কামনাটা তো চাওয়ার জন্য। আর যতদিন এই কামনাটাকে গোবিন্দমুখী না করতে পারবে, এই কামনাটাকে কৃষ্ণমুখী না করতে পারবে, এই কামনাটা দমন করার জন্যই তোমার দেহখানা। একদম ক্লিয়ার, পরিষ্কার জেনে যাও। বলছে এই কামনাটাকে দমন করার জন্যই তোমার মনুষ্য জন্ম। পশুরও কামনা রয়েছে, তিনি দমন করতে পারেন না, কিন্তু মনুষ্য তার কামনাটাকে দমন করতে পারেন বলে তুমি জীবশ্রেষ্ঠ, তুমি মানব শ্রেষ্ঠ, তুমি মানুষ নাম ধরেছো। আর মানুষ নাম ধরলাম, বড় বড় জ্ঞানীর কথা বললাম, হ্যাঁ আমরাই বলে কি বলদের বলদ, কিছু বোঝে না, নিজে যে কত ভালো বুঝি, নিচেরটা বিচার করি না। আমি পালমাসের ঘরের ছেলে, ছোটবেলায় যখন মাটির জিনিস বিক্রি করতাম, তখন ওই একটা হাড়ি বা মাটির জিনিসে ঠপ করে বাড়ি দিলে ঝনঝন ঝনঝন করে বেজে উঠলে তখন বোঝা যেত ওই জিনিসটা বা ওই মাটির পাত্রটি ভালো আছে কিনা। আমরা আজকে নিজের হাড়িতে ঘাই দেই না, নিজের হাড়িতে বাটি দেয় না, আমরা চিন্তা করি যে ও এই করছে কিনা, ও এটি জানছে কিনা, ও এটি করছে কিনা। আমরা পরের ঢোল বাজিয়ে গেলাম, কিন্তু নিজের ঢোলটা বাজিয়ে দেখলাম না যে আমি ভালো আছি কিনা।
তাই এ জগতে সাধুর বাজারে এসেছো, নিজেকে বাজিয়ে নিয়ে যাও। ওই হাড়িতে বাড়ি দিলে যাব না, হাড়ির অন্তরে কোনো শব্দ বা অন্তরে কোনো সমস্যা আছে কিনা সেটি যেমন বোঝা যায়, তদ্রূপ সাধুর বাজারে আসলে নিজেকে যাচাই করতে হয়। আমি নাম করছি, আমার নামটা হচ্ছে তো? আমি পূজা করছি, আমার পূজাটা হচ্ছে তো? আমার মাথা নত করে দাও প্রভু তোমার চরণ ধুলার তলে, আমার মাথাটা নত হলো তো? বলে সাধুর সঙ্গে আসলে, ভক্ত হলে দুটো কাজ হয়। সাধুর বাজারে আসলে ওই কামনাটাকে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। দা বলছে এ জগতে আসলে পরে আমার কামনাটাকে ঊর্ধ্বগামী করে দেয়, কৃষ্ণমুখী করে দেয়। অর্থাৎ দেহখানা ভক্ত হলে পরে, ভজন জগতে প্রবেশ করলে পরে এই দেহখানাকে ঊর্ধ্বগতি হয়। ভজনে কি হয়? বলে ভজনে হয় কৃপা, আর সাধনে হয় করুণা। ভজনটা কি? আমি নাম করছি, আমি একাদশী ব্রত রাখছি, আমি দামোদরে প্রদীপ দেখাচ্ছি, আমি নাম রূপ আস্বাদন করছি, ভগবানের মাধুর্য লীলারস আস্বাদন করছি, বলে আমি ভজন জগতে প্রবেশ করলাম। কিন্তু এই নিত্য নৈমিত্তিক কাজ বারবার পুনঃ পুনঃ করার নামই হলো সাধনা। নিত্য নৈমিত্তিক কাজ, একই কাজ বারবার করছি, এটির নাম হলো সাধনা। তাই গীতা ভগবান বললেন, শ্রদ্ধাবান লবেত জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয়। যিনি শ্রদ্ধাবান, শ্রদ্ধা শব্দের অর্থ কি? যিনি মুহুর্মুহুর শ্রদ্ধার সহিত নিজেকে অনুগমন করা, নিজেকে ওই গহ্বরে গ্রাসিত করাই হলো শ্রদ্ধা। অর্থাৎ যাহা জানলে পরে যার প্রতি প্রেম ভক্তি জাগ্রত হয়, যার প্রতি সমর্পণ আসে, তাহাকে শ্রদ্ধা বলে। জয় রাধে। আজকে শ্রাদ্ধ করা হয়, শ্রাদ্ধ শব্দের অর্থ কি বাবা? শ্রদ্ধার সহিত দান। তা পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করছে, যদি শ্রদ্ধার সহিত দানটি না হয় তাহলে কি ওই শ্রাদ্ধ হবে? তো বলছে শ্রদ্ধা মানে কি? যাহাতে অবগাহন করলে পরে আমার আত্মসমর্পণ আসে, তাহাকে শ্রদ্ধা বলা হয়। আর বান শব্দের অর্থটি হলো মানুষ। বান শব্দের অর্থ কি? মানুষ। তা যিনি যাহাকে গ্রাস করে নিজেকে অবগাহন করিয়ে আত্মসমর্পণ করলেন, তিনি হলেন শ্রদ্ধাবান। তাই তো বলছে আত্মনিবেদন করিত হা পদে, আত্মনিবেদন করিত হা পদে। বলে এই আত্মনিবেদন যিনি করতে পারলেন তিনি শ্রদ্ধাবান। আর শ্রদ্ধাবান লবেত জ্ঞানম, যিনি শ্রদ্ধাবান হলেন তিনি সেই জ্ঞানটি লাভ করতে পারলেন। কোন জ্ঞানটি? কোন জ্ঞানটি? বলছে যে জ্ঞান কখনো ধ্বংস হয় না। যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, সেই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবানকে বলছেন, হে অর্জুন, ভগবানের সাক্ষাৎ বলছে, এটি কোনো দৈব বাণী নয়, এটি কোনো টিভি সিরিয়ালের বলা কথা নয় বাবা, এটি কোনো বাংলাদেশ বেতার কেন্দ্রে বলা কথা নয়। সাক্ষাৎ আমার ভগবান কৃষ্ণ, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে এই জগৎবাসীকে জানিয়ে দিয়ে গেল, যদি কারোর জ্ঞান অর্জন করতে হয় তাহলে অধ্যাত্ম জ্ঞান অর্জন করো, যে জ্ঞানটি অর্জন করলে পরে জীবের গতি ঊর্ধ্বদিকে ধাপিত হয়। তাই বলছেন শ্রদ্ধাবান লবেত জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয়। এই তৎপর কথাটির অর্থ কি বাবা? ইংলিশে বললে ভালো বুঝবেন। তৎপর শব্দের অর্থটি হলো, ইংলিশ শব্দের অর্থ হলো ইমার্জেন্সি। আচ্ছা, আপনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন, ওই কলেজ হাসপাতালে একটি ইমার্জেন্সি বিভাগ রয়েছে, আছে কিনা? সেখানে কাদের ভর্তি করানো হয়? যারা মৃত্যুর পথযাত্রী। আইসিইউতে কাদের রাখা হয়? যারা মৃত্যুর পথযাত্রী। তা বলছে তৎপর সংযিত ইন্দ্রিয়, আমার এই ইন্দ্রিয়কে জয় করার জন্য, আমার এই ইন্দ্রিয়কে কৃষ্ণমুখী করার জন্য তৎপর অর্থাৎ ইমার্জেন্সি ভাবে হাসপাতালে ভর্তি হও। তা বলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ
পুনর্স্থাপন বা প্রতিস্থাপন করার জন্য হাসপাতাল তৈরি করে রেখেছে, এই মেডিকেল হাসপাতাল, এই কলেজ হাসপাতাল, এই ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু সাধুর বাজারে এসে ভগবানের হাসপাতাল কোনটি? রাধে রাধে। ভগবানের হাসপাতাল কোনটি? বলে এটি হলো ভগবানের হাসপাতাল, যেখানে নিত্য চিকিৎসা দেওয়া হচ্ছে, যেখানে নিত্য কেমোথেরাপি দেওয়া হচ্ছে। আর সকল জীবকে জানিয়ে দেওয়া হলো যে তৎপর ইমার্জেন্সি ভাবে এই সাধু সঙ্গে এসে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে যদি তোমরা সাধুর হাসপাতালে ভর্তি হতে পারো, ভগবানের হাসপাতালে ভর্তি হতে পারো, তাহলে তোমরা এই জগৎটাকে ভগবত প্রেম দ্বারা জয় করতে পারবে, আর নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারবে। আর নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারলে, নিজের ইন্দ্রিয়গুলোকে গোবিন্দমুখী কৃষ্ণমুখী করতে পারার নামই হলো বাবা সাধু হওয়া, সংসারী হওয়া। সংসারী হওয়া বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে, সংযত ইন্দ্রিয় দমন করার নামই সংসারী হওয়া। এই দেহ সংসার হলো, আর একটি হলো গৃহ সংসার। যে গৃহ সংসারে আজকে পুত্র কন্যা হাউ হাউ করে কাঁদছে, চারিদিকে অসুখ। আর এই চারিদিকে অসুখের মধ্যে এই নিজের দেহখানাকে সংসারী করতে পারলে ওই গৃহটা বৃন্দাবন ধাম হবে। আর এই নিজের দেহখানা যদি সংসারী না হয়, তাহলে তুমি সংসারী হতে পারবে না। দেহখানা আমার সংসারী হলো না, মনটা আমার সংসারী হয়ে গেল, তাহলে বাবা ওখানে জঞ্জাল ঘটে গেল। বলছে আমার দেহখানা সংসার হলো না, মনটা সংসারী, মনটা মায়া দ্বারা গ্রাসিত, কিন্তু এই দেহখানা সংসারী না হলে পরে আমার এই ইন্দ্রিয়কে জয় করা হবে না।